হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। ইউনিভার্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন প্রচুর ফায়ার এনার্জি তোমাকে হিট করছে। রাগ, ইগো এবং ফ্রাস্ট্রেট হয়ে থাকা, এনজাইটি, ডিপ্রেস, তুমি কোনো বিষয়ে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এবং তুমি খুঁজে পাচ্ছ না কোনটা করা উচিত। তুমি ভিক্টরি চাও সম্পর্কে, তুমি তোমার নিজের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে রাখতে চাও। অনেক কিছু বিষয়কে তুমি গোপন করার চেষ্টা করছো এবং নিজের মতো নিজেকে রেখেছো এবং নিজের ইমোশানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছো না। তুমি চাইছো তোমার জীবনটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাক, পুরো পরিবর্তন হয়ে যাক তোমার লাইফ। প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছো তোমরা যারা রয়েছো ফেমিনাইন, মানে ম্যারিড ফেমিনাইন, তোমাদের ক্ষেত্রে প্রচুর প্রেশার। কোনো ফিমেল এনার্জি তোমাকে প্রচুর ট্রিগার করছে, আজকাল পেছনে পড়ে গিয়েছে এমন কোনো ফিমেল এনার্জি প্রচুর পাওয়ার দেখাচ্ছে এবং ঝামেলা তৈরি করছে। অনেকে রয়েছে আনম্যারিড, সেক্ষেত্রেও যে ব্যক্তির প্রতি আস্থা তোমার থেকে এজে অনেক বেশি হতে পারে, এই ধরনের কোনো ব্যক্তিরা, মানে বিশেষ করে ফিমেল এবং তোমার থেকে এজে অনেক কম কোনো মানে মেল ব্যক্তি, এরা কিন্তু তোমার উপর ট্রিগার করছে। আর তুমি অপেক্ষা করছো যে কখন মাস্কুলাইন এসে তোমাকে এই সিচুয়েশান থেকে উদ্ধার করবে। নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। আর পজিটিভ রয়েছে তোমরা অনেকে 7 চক্রের উপর কাজ করছো। ইনার ওয়ার্কে একদম মন নেই না, ইউনিভার্সের প্রতি তোমার কোনো রকম অ্যাটাচ ফিল হচ্ছে, তোমার মনে হয় দূরে থাকতে, সব কিছুর থেকে দূরে থাকতে ইচ্ছে। তুমি চাও বদল কবে আসবে এবং এই জিনিসগুলো কতদিন আরও সহ্য করতে হবে। প্রচুর চাপ, প্রচুর অশান্তি ফিল করাচ্ছে তোমাকে এবং তুমি নিজেই ব্যালেন্স করতে পারছো না, কারণ যেখানে ইমোশান প্রচুর রয়েছে, যার প্রতি তোমার এতটা অ্যাটাচ ফিল হচ্ছে, তুমি সেই জায়গাতে নেই, অথচ তোমাকে জোরপূর্বক অন্য কোথাও ইমোশান তোমাকে ব্যয় করতে হচ্ছে, যেটা তোমার ক্ষেত্রে যেন একটা অস্বস্তিকর। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমাকে মুক্ত করা হোক, এই চাপ থেকে যে কোনো উপায়ে মুক্ত করা হোক। আর তুমি ক্লিয়ার ডিসিশান নিতে চাও, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছো এই মুহূর্তে। তুমি এই মুহূর্তে যে রিডিং দেখছো, তোমার যেন মনের মধ্যে একটা অশান্তি নিয়ে তুমি দেখছো, নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছো না। মনে হচ্ছে মন এবং মস্তিষ্ক দুটো জায়গাতে যেন আগুন জ্বলছে, এ আগুন নেভানো মুশকিল, এ অশান্তি কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, এই তিক্ততা তুমি সহ্যই করতে পারছো না, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো পুরোপুরিভাবে। তোমার মনে হয় এ জীবনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এতটা খিটখিটে এবং অশান্তি রকম এনার্জিতে তুমি রয়েছো ফেমিনাইন আজকের দিনে। মাস্কুলাইন, তুমি পুরোপুরিভাবে এখন এমন অবস্থা যে তুমি মারি কি মরি অবস্থার মতো মাস্কুলাইন। তুমি ডিসিশান নিচ্ছ কিন্তু তোমার এই মুহূর্তে কারোর প্রতি কোনো প্রেম ভালোবাসার দেখানো, দয়া মায়া কিছুই তোমার ইচ্ছে নেই। তোমার মনে হয় এগুলো সব উইক এবং তুমি পুরোপুরি লজিক্যাল মাইন্ড দিয়েই সব কিছু দেখছো যে এসবের কোনো দাম নেই, মানুষ এসবের কোনো দাম দিতেই জানে না। তুমি পুরোপুরিভাবে একদম শর্টস নিয়ে বসে রয়েছো, মানে এই সময় কাউকে পাত্তা দিচ্ছ না। যার সঙ্গে ব্যবহার, যেমনই কেউ যা ব্যবহার করছে, সবার সঙ্গে তোমার একটা যেন ফাইট হয়ে যাচ্ছে, তোমার ফাইট হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, কি তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছ। তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো আর মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তুমি ফেমিনাইনকে বেরই করতে পারছো না, আর না তুমি ব্যালেন্স করতে পারছো নিজেকে, কারণ বর্তমান তোমার স্থিতি খুব বেহাল অবস্থা। তোমার অর্থনৈতিক, স্বাস্থ্যের, অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু চলছে এই সময় এবং কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই। তোমার জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, মানে একটা ফ্রাস্ট্রেট রয়েছে। তোমার একটা মিরর সোল যখন ভালো থাকবে না, আর একটা মিরর সোল কী করে ভালো থাকতে পারে? ভেতর থেকে এত অশান্তি, তিক্ততা, মনে হয় দুনিয়াটাই বিষাদময় একটা মনে হচ্ছে তোমার। তুমি বেশি এই সময় চিন্তা করছো নিজের স্বার্থ, নিজের ভালো লাগা, নিজের ইচ্ছে অনিচ্ছে, নিজের হচ্ছে কেরিয়ার, এটা নিয়ে ভাবনা।
তোমরা অনেকে মাস্কুলাইন চাইছো কোনো ট্রাভেল, কোনো বিদেশে যেতে, কোথাও বাইরে চলে যেতে, দূরে কোথাও চলে যেতে। অনেকে তোমরা এইরকম পালাতে চাইছো এই সিচুয়েশান থেকে, এতটা বিরক্তিকর। তোমরা বেশিরভাগই টাকা পয়সা বিষয় নিয়ে ভাবছো। অনেকে মাস্কুলাইন এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য ফেমিনাইনের কাছে আসার কথা ভাবছো এবং ফেমিনাইনের সঙ্গে ইউনিয়নের কথা ভাবছো। কারণ তুমি বুঝতে পারছো যে ইউনিয়নে না এলে তুমি যখনই ডিটাচ হয়ে গেছো ফেমিনাইনের থেকে, তখনই তোমার যেন একটা দিক বেদিক শূন্য হয়ে গেছে সব কিছু, এবং মন মস্তিষ্ক থেকে কোনোভাবে ফেমিনাইনকে তুমি সরাতে পারছো না। আর হচ্ছে মনের মধ্যে যেন একটা অশান্তি, তিক্ততা তোমার রয়েছে, তুমি কোনোভাবে ছাড়তে চাও না। তুমি চাইছো ফেমিনাইনের কাছে ফিরে আসতে। তোমরা অনেকে চাও সব ছেড়ে ছুড়ে পালাতে। আর টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু যদি চলছে, তো সেই ইস্যু নিয়েই তুমি ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। আজকে মাস্কুলাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজের উপর, নিজের ইন্টারনাল বিষয়ের উপর ফোকাস করো, ইমোশানকে ব্যালেন্স করো ফ্রেন্ড। এই যে রাগ, অভিমান, তিক্ততা, এও তোমার ইমোশান, এ নেগেটিভ লো ভাইব্রেশনের ইমোশান। ইমোশান বহু কিছু হয় ফ্রেন্ড, প্রেম ভালোবাসা শুধু নয়, এটাও ইমোশান তোমার। এটাকে নিয়ন্ত্রণ করো। এই সময় কিন্তু এগুলো হচ্ছে, সারফেস হচ্ছে, ট্রিগার হচ্ছে। তোমাকে বলা হচ্ছে এই সময় ব্যস্ত থাকো নিজের উপরে, কর্মতে, সেলফ লাভে। এই সময় তুমি আর বডি রিলেটেড কিছু ভাববে না। তুমি একটা সোল, তুমি একটা শক্তি, তুমি একটা এনার্জি। তোমার কি ভূমিকা এই মুহূর্তে, তুমি সবটাই সোল লেভেলে দেখো। বাহিরের বিষয়ের এই ড্রামাতে নিজেকে ফাঁসাবে না। পুরোপুরি নিজের উপর ফোকাস, পুরোপুরি নিজের কথা ভাবা, নিজের হেলথ ইস্যু। তোমাদের খুব বেশি রাগ বা ফ্রাস্ট্রেট ফিল হলে ঠান্ডা জল খেয়ে নাও, হাত পা ধুয়ে নাও, আর মুখ ভালো করে ধুয়ে নাও, কানগুলো হালকা জল নিয়ে ভিজিয়ে নাও, দেখবে ফ্রেশ লাগবে। এবং তোমরা স্নান তো করো অবশ্য, অতিরিক্ত স্নানটাও ভালো নয়। হালকা হচ্ছে জল নেবে, ঠান্ডা জল গলাতে দেখবে আশপাশে নিয়ে নেও হালকা করে, কানে নিয়ে নিও, এবং হচ্ছে ঠান্ডা জল খাও এবং হাত পা ধুয়ে রাখবে। কনুই থেকে হাঁটু থেকে এতটা অংশ ভালো করে ধুয়ে নাও। দেখবে এই যে তিক্ততা, এই যে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, কি রাগ প্রচুর, কি একটা অশান্তি, দেখবে সাময়িকভাবে রিলিজ হয়ে যাবে। তোমরা অনেকে সামান্য নুন জল মিশিয়ে জলে পা ডুবিয়ে কিছু সময় বসে রাখো, মানে বসে থাকো এবং ভিজুয়ালাইজ করো যে তোমার সমস্ত নেগেটিভ এনার্জি ওই জলে চলে যাচ্ছে, আর জলটিকে দূরে কোথাও ফেলে দাও। ঠিক আছে, এইরকম জিনিসগুলো করো। প্রাইমারি স্টেজে অনেকটা টাফ সিচুয়েশান, আবার যদি প্রকৃতিতে এনার্জি হাই থাকে তো সে অনেক বেশি ঝামেলার কিন্তু মুখে পড়তে হয়। তো এই ট্রিকগুলো আমি অ্যাপ্লাই করি, এখনও করি, আগেও করতাম। তো এগুলোতে কিন্তু তুমি সাময়িক একটা যেন তোমাকে শান্তি ফিল করাবে। তার জন্য ফেমিনাইন এগুলো তোমরা ট্রাই করো। তোমরা শুধু প্রাইমারি করো, মিডিল আপার প্রত্যেকে করতে পারো, মাস্কুলাইনও তোমরা করতে পারো। এতে তুমি এই যে দেখো এনার্জি অতিরিক্ত পরিমাণে তোমার নেওয়ার ক্ষমতার থেকে বেশি হয়ে যাচ্ছে, যার ফলে তোমার সন্তুলন বিগড়ে গিয়েছে। তোমাকে রিলিজ করতে হবে। তুমি হয় রাগ দেখিয়ে বিরক্ত হয়ে রিলিজ করছো, তুমি শান্তভাবে রিলিজ করো। দেখো রাগ দেখিয়ে যখন রিলিজ করবে তোমার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে। যখন তুমি শান্তভাবে এমনিতেই তুমি ধীরে ধীরে রিলিজ করবে, তুমি পিসফুল মাইন্ডে থাকবে, তোমাকে কষ্ট কম পেতে হবে। ঠিক আছে, তো ফেমিনাইন অবশ্যই নিজের উপর ফোকাস করো। মাস্কুলাইন একদম তুমি ইমোশানকে একদম ডিটাচে না গিয়ে তুমি একসেপ্ট করো। অনেক মাস্কুলাইন রয়েছে পুরোপুরি একদম লজিক্যাল মাইন্ডে ডুবে গেছো, 3Dতে পুরো ডুবে গেছো। অনেকে রয়েছে মাস্কুলাইন, তোমরা বুঝতে পারছো এ সাধারণ কোনো সম্পর্ক নয়, পাস্ট লাইফের কোনো কানেকশান। আর তোমার তার জন্য এই মানুষটিকে তুমি মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না, সেই জন্যে তুমি কিন্তু ইউনিয়ন চাও, তোমরা আসতে চাও। তো অবশ্যই তোমরা অনেকে বুঝতে পেরেছো, তোমাদের অনেকেরই ইউনিয়ন অবশ্যই হবে, ইউনিয়ন অবশ্যই হবে। এর তুমি মাথায় রেখো। পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা। এবং অবশ্যই ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনে নিজের উপর কাজ করো, সেলফ লাভে থাকো। ঠিক আছে, আজকের দিনে একটু হেভি এনার্জি রয়েছে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন এবং মাস্কুলাইন, এই সময় পরিস্থিতি খুব একটা ঠিকঠাক নেই ফ্রেন্ড। মানে প্রত্যেকের ক্ষেত্রে ঝামেলা ক্রিয়েট হচ্ছে। পাশাপাশি পরিচিত জানা শোনা কাছের মানুষগুলো পুরো যেন ডেভিলের মতো বিহেভ করছে, নেওয়া মুশকিল। এ শুধু ফ্রেন্ড যে প্রাইমারি মিডিলে নয়, যে ব্যালেন্সে রয়েছে আবেগন হয়ে গেছে তার সঙ্গেও চলছে। আবেগন হলেও
এর জিনিসগুলো চলতে থাকে সবার সঙ্গে, ঠিক আছে ফ্রেন্ড? পরিবেশ পরিস্থিতি যেমন সেই অনুযায়ী ঘটতে থাকবে। আজকে যে রিডিং তোমার কাছে পৌঁছাবে দেরি করে, কারণ আমি এখন যে এই রিডিংটি করছি ফ্রেন্ড, এখন বাজে 10টা 52, ঠিক আছে? তো সেই জন্য তোমার কাছে পৌঁছতে একটু সময় লাগবে, কারণ আমার ক্ষেত্রেও হেভি চলছে ফ্রেন্ড। আমি সেগুলো ব্যালেন্স করে তোমাদের জন্য রিডিং করছি, যাতে তোমরা শান্তিতে ভালো থাকো এবং জেনে যাও কেন হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি জানি চাপ সবার হচ্ছে, কেউ ছাড় পাচ্ছে না এই চাপ থেকে। তবে কি, আমি এই বিষয়গুলো দীর্ঘ সময় দেখেছি। দেখো, যখন হেভি এনার্জি হবে তখন তো কারোরই ব্যালেন্স থাকে না। তো তারপর কিন্তু দ্রুত সেগুলোকে রিকভার করে নিতে হয়। তো তোমাদের ক্ষেত্রে একটু চাপ হচ্ছে, তুমি সেগুলো ব্যালেন্স করতে পারছো না। যখন একবার দুবার এগুলো হতে হতে তুমি বুঝে যাবে যে আমাকে কোথা থেকে কিভাবে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তো আজকের রিডিংও একটু দেরি করে তোমাদের কাছে পৌঁছাবে। যাই হোক, মিডল স্টেজে ফেমিনাইন, তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং তুমি চাও ইউনিয়ন হোক, কারণ কারণ তুমি আর এইভাবে থাকতে পারছো না। তোমার মনে হচ্ছে প্রত্যেকেই ফেমিনাইন মাস্কুলাইন, প্রত্যেকেই, বিশেষ করে ফেমিনাইনেরা চাইছো একটা ক্লিয়ার ডিসিশান হোক, আর তার উপর ভিত্তি করে যা হবে হবে, ঠিক আছে? এবং তুমি প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো, ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিউ বিগিনিং চাও, যে কোনো উপায়ে নিউ বিগিনিং চাইছো, এই সম্পর্কে অপেক্ষা করছো। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, তুমি লজিক্যাল মাইন্ডে দেখছো যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কেবলমাত্র আবেগ ছাড়া কিছুই নেই, ফালতু সম্পর্ক। একদম সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তোমার পুরোপুরি তোমার মনে হয় যে একদম একদম ইনসিকিওর, এখানে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই যে একটা আনকন্ডিশনাল লাভ, এই যে একটা সোল কানেকশান, এটাকে তুমি অস্বীকার করতে পারছো না। মিডল স্টেজে তোমরা একদম মানে ভালোভাবে ধরে নিয়েছো যে এ হচ্ছে অবশ্যই এটা একটা আলাদা একটা লাভ রিলেশনশিপ, এ কোনো সোল কন্ট্রাক্ট, এই যে একটা কানেকশান, এটা অন্য কারোর প্রতি এভাবে সম্ভব নয়। এই যে তোমার এই জার্নিতে তুমি যে ফেমিনাইন এবং মাস্কুলাইনকে, এই যে ব্যক্তি তোমার মাস্কুলাইন, এটা তুমি খুব ভালো করে বুঝে গেছো। তোমার কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন নেই যে হ্যাঁ, কোনো কনফিউশন যে এই ব্যক্তি তোমার মাস্কুলাইন নয় কি কার্মিক, এই প্রশ্ন তোমার কিন্তু নেই এই সময়ে। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, এই একটা আলাদা কানেকশান ঠিকই, কিন্তু এর ভবিষ্যৎ কী হবে সেটা আমার কাছে বড্ড বেশি চাপের। তার জন্য তুমি চাও ইউনিয়ন হোক। আর মন মস্তিষ্কে প্রচুর ফাইট, অশান্তি, তিক্ততা, বিরক্তি এরকম কিন্তু তোমাকে ফিল করাচ্ছে, এইরকম তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। তো সেই জন্যে তুমি চাইছো একটা ক্লিয়ার ডিসিশান হোক এবং ভবিষ্যৎ নিয়ে একটা, অন্তত একটা কিছু হোক ভবিষ্যতে এমন কিছু হোক যেন সব একদম ক্লিয়ার কাট ডিসিশান, এবং ভবিষ্যতে তুমি একটা আস্থা পাবে যে এই ব্যক্তি অন্তত কমসে কম ইউনিয়ন বর্তমান করুক, বিষয়টাকে ক্লিয়ার করুক যে ভবিষ্যতে এই ব্যক্তি থাকবে কি থাকবে না। তুমি 3Dতে ব্যবস্থায় চাইছো যে এই ব্যক্তি যে কোনো উপায়ে আমার কাছে আসুক। মাস্কুলান কেমন আছো? মাস্কুলান এই দেখো, তুমি ইউনিয়ন চাইছো আর মাস্কুলান এর হাল দেখো, 10 অফ ওয়ান্ডস পুরো ফেঁসে রয়েছে। এই অবস্থায় তুমি যদি মাস্কুলানকে বলো যে তুমি আমাকে একটা কিছু বলো এই সম্পর্কে ভবিষ্যৎ কী হবে, তার কাছে কোনো অ্যান্সারই নেই, এড়িয়ে যাবে মাস্কুলান এড়িয়ে যাবে এই মুহূর্তে, কারণ মাস্কুলান তুমি ভালো নেই এই জায়গায়, একদম প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছো, ফায়ার, তোমার আশপাশে কেউ টিকতেই পারছে না এই সময়, হেভি এনার্জিতে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন, কাউকেই তোমার ভালোই লাগছে না। তুমি অপেক্ষা করছো কিছু একটা পরিবর্তন হোক, বদল আসুক, এবং তোমার ফ্যামিলিগত কোনো ইস্যু, হেলথ ইস্যু, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রচুর চাপে রয়েছো এই মুহূর্তে মাস্কুলাইন, তুমি প্রচুর চাপে রয়েছো। তোমার মনে হচ্ছে ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করা উচিত, কিন্তু তুমি পারছো না, কারণ প্রচুর হার্ট পেন এই সময় তোমাকে ফিল করাচ্ছে, এই সময় প্রচুর হার্ট পেন ফিল করাচ্ছে একদম, যে খুঁজেই পাচ্ছ না যে তোমার কী করা উচিত। একটা অশান্তি, বিরক্তি, তিক্ততা, এই জিনিসগুলো তোমার মধ্যে কিন্তু রয়েছে। তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কোথায় যাওয়া উচিত, কিভাবে কি করা উচিত, কেমনভাবে থাকা উচিত, তোমার কোনোটাই ঠিক নেই। প্রচুর বডি পেন, প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে। তোমার হার্টব্রেক ফিল হওয়ার জন্য তুমি সামলাতে পারছো না, তাই ভাবছো যে ফেমিনাইনের কাছে যাওয়া উচিত। তোমার মনে হচ্ছে যে তোমার এই অবস্থা হয় তাহলে ফেমিনাইনের কী হচ্ছে। তো সেই জন্যে তুমি প্রচুর কষ্টের মধ্যে রয়েছো এবং বুঝে উঠতে পারছো না যে তোমার কী করা উচিত। কষ্টে তুমি চাইছো কমিউনিকেশান হোক, তার জন্য তুমি অপেক্ষা করছো, কিন্তু এই কষ্টের জন্য তুমি স্টেপ নিতে পারছো না। আজকে মিডল স্টেজে
ফেমিনাইন তুমি হয়তো ইনসিকিউর ফিল করছো, কিন্তু মাস্কুলাইন ভালো নেই, প্রচুর অশান্তির মধ্যে রয়েছে। কি করা উচিত? ফেমিনাইন হেভি এনার্জিকে তুমি রিলিজ করার চেষ্টা করো। তুমি এই থিঙ্কিংটা পুরোপুরি বাদ দাও যে তোমার দুজনের আলাদা হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। তোমার দুজন আলাদা হবেই না। তোমরা সিলভার কর্ড কানেকশানে জুড়ে রয়েছ, সাধারণ কোনো কর্ড কানেকশান নয়। এ সোলমেট কার্মিক জার্নি নয় যে তুমি কর্ড কানেকশানে জুড়ে থাকবে, নর্মাল একটা কানেকশান। এ সিলভার কর্ড কানেকশানে জুড়ে রয়েছ, যেখানে দুজনে আলাদাই নও তোমরা, একসাথে জুড়ে থাকে। একটা বডির সঙ্গে একটা সোল যেভাবে জুড়ে থাকে সিলভার কর্ড কানেকশানে, ঠিক সেই রকম তোমার দুজন আলাদা নাও। বডি আর শরীরকে তুমি আলাদাই করতে পারো না। তোমার মনে হয় তুমি কোনটা সোল, মানে তুমি কোনটা আর তোমার বডি কোনটা, তুমি বুঝে উঠতেই পারো না। সেই ফারাকটাই তোমরা অনেকে বুঝতে পারো না। তার মানে ভাবো, ওই মানুষটিকে যাকে তুমি মানুষ রূপে দেখছো তুমি আজকে, তো সে কী করে আলাদা, তাকে বুঝতে গেলে তোমাকে তোমার সঙ্গে লাইন হতে হবে। এইটিকে তুমি একদম ভাবনা চিন্তা করবে না। মাস্কুলাইন তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করো। এই সময় মাস্কুলাইন এনার্জিতে হেভি চলছে একদম, মানে ফেমিনাইন এনার্জির থেকে মাস্কুলাইন এনার্জি প্রচুর যাবে, কারণ সামনে নিউমুন রয়েছে না, তার জন্যে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর চাপ, বিশেষ করে যারা ফিমেল মানে মেল রয়েছে বা লজিক্যাল মাইন্ড দিয়ে প্রচুর ডিল করছো এবং 3Dতে জুড়ে রয়েছো, কোনো কাজই তুমি সফল করতে পারছো না, কোনো কাজই তুমি মোটামুটি কমপ্লিটই হচ্ছে না। তুমি করতে যাচ্ছ, কোনো দিক দিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে, তুমি কমপ্লিট করতে পারছো না বলে ফ্রাস্ট্রেট। আর এত পরিমাণ জানপ্রাণ দিয়ে করছো, তারপরেও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে হচ্ছে না, যেটা মানে কোনো না কোনো দিক দিয়ে যেন কাজগুলো আটকে যাচ্ছে, হবেই কি হবে না তার কোনো ঠিকই নেই। অথচ তুমি চাও সেটা কিছু করতে, উদ্যোগ নিতে চাইছো, অথচ সেটা হচ্ছেই না। এই জিনিসগুলো তো আরও বেশি ভাবাচ্ছে তোমাদেরকে। ধৈর্য ধরো ফ্রেন্ড, ধৈর্য ধরো। ফেমিনাইন মাস্কুলাইন উভয়েই নিজেদের উপর ফোকাস করো, ধৈর্য ধরা খুবই জরুরি। এই স্থিতিগুলো তৈরি করে ইউনিভার্স ধৈর্য ধরার জন্য। আমি দেখছি ফ্রেন্ড আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এই তো অবস্থা। ফেমিনাইন তুমি প্রচুর রিগ্রেট, তোমার মনে হচ্ছে যে একটা তোমার ভেতরে কিছু তো হচ্ছে, সেটা তোমার মনে হচ্ছে তুমি অজানা কিছু তো একটা ঝামেলা হচ্ছে, যেটা না তুমি বলতে পারছো না কিছু, অথচ নিজেকে ব্যালেন্সে রেখেছ খুবভাবেই, মানে হয় না যে দাঁত চেপে বিষয়টাকে হজম করার মতো, বাহিরে কাউকে বুঝতে না দিয়ে চোখ বন্ধ করে বিষয়টাকে হজম করে নেওয়ার মতো এইরকম স্থিতি চলছে একদম পুরো ফায়ার এনার্জি। তুমি যদি ফায়ার এনার্জিতে থাকো, এরিস, লিও, সেজিটেরিয়াস, ফেমিনাইন, তুমি যে কী সিচুয়েশানে রয়েছো একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। একদম তোমার ভেতর থেকে মনে হয় সব একদম পুরো আইসোলেট সিচুয়েশান, বাহিরে উত্তাল, ভেতরে নিজেকে শান্ত। তুমি এখন ঠিক করেছো যে কোনো মানুষকে তুমি পাত্তা দেবে না, সবাই অমানুষের দল, মানুষের মুখোশ পরে রয়েছে, কাউকে তোমার ভালো লাগছে না কারোর প্রতি ইমোশনালিভাবে কানেকশান ফিল করতে পারছো। মন মস্তিষ্কে প্রবল দ্বন্দ্ব, ফাইট চলছে, বড্ড বেশি চাপ, একটা অশান্তি রকম পরিবেশে, অথচ নিজেকে ব্যালেন্স করে রেখেছে। তোমাকে 5 পোর্টালের এনার্জি এফেক্ট করছে, তার জন্যে ব্যালেন্স আসছে তোমার, আর ব্যালেন্সের জন্য এই জিনিসগুলো সারফেস হচ্ছে। এই সময় তুমি 5 6 6 5 1 7 এবং হচ্ছে 4 1 1 4 3 2 2 3 এরকম ধরনের সিঙ্ক্রোনোসিটি তুমি দেখতে পাবে। 3 6 9টাও তুমি দেখতে পাবে এই সময়। আর দেখতে পাবে হচ্ছে 1 4 4 এবং সেটা রিভার্স দেখতে পাচ্ছ, মানে 4 4 1 1 2 3, তো 3 2 1 রিভার্স তোমরা অনেক কিন্তু এঞ্জেল নাম্বার এই সময় দেখতে পাচ্ছ। প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজেই তোমরা রিভার্স নাম্বার দেখতে পাচ্ছ, লক্ষ্য করে দেখো। কারণ আমি তোমাদেরকে বলে রাখি, এটা মাথায় রাখো যে যখনই রিভার্স নাম্বার তুমি বারবার দেখতে পাবে, ঠিক আছে? আবারও আমি বলে দিচ্ছি, রিভার্স নাম্বারগুলো এরকম যে ধরো 1 2 3 হয়তো তুমি দেখতে পাবে 3, প্রথমে রয়েছে 3 2 1, ঠিক আছে? যেমন 1 4 4 4 হয়, সেখানে তুমি দেখতে পাবে 4 4 1।
তো এটা হচ্ছে রিভার্স নাম্বার। তো রিভার্স নাম্বার যখন দেখতে পাবে তুমি শিওর থাকো তোমার যে মিরর সোল তার উপর হেভি ট্রিগার পড়ছে। যে পেন সেই সময় তোমার ফিল হচ্ছে সেটা তোমার মিরর সোলের পেন ফিল হচ্ছে। তার থিঙ্কিং যেটা আসছে সেটা তোমার মিরর সোলের টেলিপ্যাথিক্যালি কানেকশানে থিঙ্কিং আসছে, বা তোমার আবেগেন চলছে মিরর সোলের। তুমি কনফার্ম থাকো এবং বিন্দাস থাকো যে ওই ব্যক্তি লেসন শিখছে। ঠিক আছে, অনেক সময় পেন হেভি আসবে, তবে সেই সময় চুপচাপ থাকবে, কারণ ওই পেনটি তোমার নয়, সেটা তোমার মিরর সোলের পেন তোমাকে সেন্ড করছে এবং সে প্রচুর মিসিং এনার্জিতে আছে। মিরর এই সময় তোমরা সংখ্যা দেখতে পাবে। আর মাস্কুলাইন নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছো, তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন। তুমি যে কোনো উপায়ে তুমি ফেমিনাইনের কাছে আসতে চাও, কারণ তুমি পারছো না আর থাকতে এইভাবে। একদম ফেমিনাইনের কাছে তোমরা দেখা করতে চাও, ফেমিনাইনকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চাও, কারণ তুমি বুঝে গেছো যে এই দুনিয়ায় তোমার আশপাশে কোনো মানুষ তোমার নয়। কারণ দেখো, ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়েরই বেশিরভাগই ফ্যামিলিরা বা আশপাশের মানুষরা প্রচুর বেশিরভাগই কার্মিকই হয়। খুব কম সংখ্যক রয়েছে যে সোলমেট টাইপের কিংবা সাপোর্ট করে। আর যারা স্টার সিডে রয়েছে তোমাদের তো হাল খুব খারাপ, খুব কম সংখ্যকই তোমাকে বুঝতে পারে না কেউ। তার জন্যেই তোমরা অপেক্ষায় থাকো, কেউ তো রয়েছে, একটা ক্রেভিং তোমাদের কাজ করে। তো আজকে মাস্কুলাইন তুমিও বুঝতে পারছো যে আমার আশপাশের মানুষেরা কেবল স্বার্থ, টাকা পয়সা আর আমাকে কেবল ব্যবহারই করতে চায়। কেউ আমাকে বোঝে না, আমি যে কে, আমি কী চাই, আমি কোথায় থাকতে চাই, আমাকে কেউ বোঝে না। এই জিনিসটা তুমি এই সময় ফিল করছো, তোমার মনে হচ্ছে যে একজনই রয়েছে আমার কেউ, যেটা তোমার মনে হয় যে কেউ রয়েছে, তো তখন তোমার মনে পড়ে ফেমিনাইনের কথা, যে ওই ব্যক্তি ছাড়া আর কেউ আমাকে বোঝেই না। ওই ব্যক্তি এমনিতেই আওয়াজ শুনলে বোঝে যায় যে কিছু একটা হচ্ছে, না হলে দূরে থাকলেও সে সব জানতে পারে যে আমি ভালো আছি নাকি মন্দে রয়েছি। কিন্তু খারাপ লাগা কিন্তু খারাপ লাগা এটাই যে তুমি অনেক তার সঙ্গে খারাপ ব্যবহার করো, টর্চার করেছো, ইগনোর করেছো, দুর্ব্যবহার করেছো, তাকে পুরো দাবিয়ে রেখেছো, যেটা তোমার খুব খারাপ লাগে। যে তোমার কাজ ছিল তাকে প্রোটেক্ট করে রাখা, তাকে পাশে রাখা, তাকে মোটিভেট করা, জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য সে সব রকম কিছু করে, তোমার হেল্প করা উচিত ছিল। তুমি তার জায়গায় তাকে প্রচুর ট্রিগার করেছো, প্রচুর অপমান করেছো, দুর্ব্যবহার করেছো। এটা তোমাকে ভেতর থেকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে। তোমার মনে হয় একে ছাড়াটা আমার ভুল হয়ে গেছে। ডেথ, তোমার ভুল হয়ে গেছে, এটা বড় মাপের ডেথ। বুঝতেই পারছো, একটা হেভি 10 অফ সোর্সের থেকেও 10 গুণ হেভি এনার্জির ডেথ, যে মনে হয় যে আমি নিজেকে পুরো বরবাদ করে দিয়েছি। তুমি তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। এখন রিয়েলাইজ করতে পারছো যে কত বড় ক্ষতি, কত বড় একটা নিজের বড় লস তুমি করেছো। এই সময় এটাই ফিল করাচ্ছে বা ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে, যার জন্যে তুমি হেভি মিসিং এনার্জি, রিগ্রেট, গিল্টি এনার্জিতে রয়েছো, যে এনার্জি ফেমিনাইনের উপরেও গিয়ে আছাড় খাচ্ছে। তো ফেমিনাইনও কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে মাস্কুলাইনের সঙ্গে কিছু তো হচ্ছে। ঠিক আছে, যারা ব্যালেন্সে রয়েছে তোমরা তো টেলিপ্যাথিক্যালি কানেকশানে ভালোভাবে বুঝেই যাবে। আর যারা একটা হচ্ছে আপ ডাউন চলছে, তোমরা কিন্তু এই যে এনার্জি ফিল করছো, তোমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা আমার নয়, কারণ এই অবস্থাতে রয়েছো মাস্কুলাইন, প্রচুর প্রেসারে রয়েছো, প্রচুর প্রেসার হচ্ছে তোমার, এবং তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত এই জায়গায়। তুমি একদম ক্লিয়ার, আপার স্টেজে মাস্কুলাইন পুরোপুরি ক্লিয়ার যে এখানে হারমোনিয়াস ইউনিয়ন করা ছাড়া বিকল্প পথ নেই। তোমার মনে হয় যে এ ব্যক্তিকে বিনা জীবনটা পুরো শেষ হয়ে যাবে, কারণ তুমি বুঝতে পারছো যে এ আদার্স কেউ নয়, এ আমার সোল বা এ আমার প্রাণের থেকে আরও বেশি কিছু হয়তো, যে আমাকে পুরোপুরি ব্যালেন্স করে রাখে। যখন থাকে পুরো সব কিছু ব্যালেন্স, যখন চলে যায় একদম পুরো সব মরুভূমি হয়ে যায়। তো সেই জন্যে তোমার মনে হয় এই ব্যক্তি থাকলেই আমি ঠিক থাকবো, না থাকলে পুরো শেষ। অবশ্যই বডি থেকে সোল বেরিয়ে যাওয়া মানেই তাকে কি বলা হয়, যে যেমন শক্তি বিনা শিব সব সমান হয় না, ঠিক সেরকম এই জার্নিতেও যে মাস্কুলাইন হোক আর ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে, যে ফেমিনাইন বিনা মাস্কুলাইন একাই আইসোলেট হয়ে যায় বা এতটা হেভি এনার্জিতে থাকে এমন নয়, ফেমিনাইন ও মাস্কুলাইনকে বিনা এই একই এনার্জিতেই থাকে। ফেমিনাইন সামনে বলে দেয়, তার বলার
পাওয়ার থাকে, সে বলতে পারে, কিন্তু মাস্কুলাইন বলতে পারে না, থ্রোট চক্র ব্লক থাকে। এটাই হচ্ছে ফারাক। কিন্তু পেন উভয়কেই ঝেলতে হয়, উভয়কেই ঝেলতে হয়। আজকে মাস্কুলাইন চাইছো তুমি যে যদি কিছু পরিস্থিতি কোনো ডিফারেন্স থাকে, তুমি ফেমিনাইনকে নিয়ে কোথাও চলে যেতে চাইছো, এবং তুমি চাইছো যে ফেমিনাইনের কাছে আসতে, দেখা করতে, অনেক অন্যায় করেছো তার সঙ্গে, হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছো, এবং কারণ তুমি এই এনার্জিটি আর নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমার অন্ধকার এই মানুষটিকে বিনা। ঠিক আছে? আর সবথেকে বড় কথা, তোমরা হয়তো বলবে যে ফেমিনাইন মাস্কুলাইনকে বিনা থাকতে পারবে না। তো কী করে হয়? তাহলে তো ফেমিনাইন স্বার্থপরের মতো কাজ করতে পারে, তাকে যে কোনো সময় তার উপরে হাবি হয়ে যেতে পারে, তার বরবাদ করতে পারে। কোনো দিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। তুমি তোমার বডিকে বিনা থাকতে পারো না, তাহলে তুমি বডির উপর কি দিনরাত টর্চার করতে থাকো? তুমি নিজের ক্ষতি কোনো দিন করবে না। আর মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই একটাই সোল, কেউ কারোর ক্ষতি করবে না। বডি রিলেটেড তুমি বিষয়টাকে দেখতে পারো, তখন তোমার অনেক কিছু মনে হবে, আর এই ব্যক্তিত্ব সব বরবাদ করে দিতে পারে যদি এমন ডিপেন্ডেন্ট হয়ে থাকে। কিন্তু এ জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন কোনো দিন কারোর এতটা বরবাদি চাইবে না, যতদিন না নিজেদেরকে জানতে পারছে। যতদিন বডি রিলেটেড থাকবে ততদিন, তার আগে পর্যন্ত নয়। বডি রিলেটেড ভাববে, 3Dতে থাকবে, তখন সে দেখতে পাবে হিজিবিজি বহু কিছু। আবেগের যখন হয়ে যাবে, একে অপরের জন্য বাঁচার চেষ্টা করবে। আর দুজনে এক হওয়ার উদ্দেশ্য কি? পারপাসের জন্য, ইউনিয়নের জন্য, অনেক মানুষের হেল্পের জন্য। যেটা তোমাদের পারপাসে অনেকে দুজনের দরকার, অনেকে একা হয়তো করো, আরেকজন সাপোর্টার থাকে। এরকম হতে পারে যে যার ডেস্টিনি অনুযায়ী। তোমরা পৃথিবীতে এসেছো তো এটার জন্য যে অনেকের জন্য, হয়তো অনেক সোল তোমার জন্য আগামীতে অপেক্ষা করছে, তাদের কাছে পৌঁছাবে, কিছু তো হেল্প করবে। তো সেখানে একে অপরের হেল্প করে সেই জায়গায় তোমরা পৌঁছাবে। তোমরা শুধু এই যে সংসার করা, বাচ্চা দেওয়া, এরই মধ্যে তোমাদের সীমাবদ্ধ নয় এই জার্নি। এ তো কার্মিক ওয়ার্ল্ডের রুল। কিন্তু তোমরা যে মাস্টার সোল, তোমাদের স্টার সিড, তোমাদের ভূমিকা কী? তোমাদের ব্যাপক অর্থে মানুষকে নিয়ে, সোলকে নিয়ে, দুনিয়াকে নিয়ে ভাবা, কিছু মেসেজ দেওয়া, কিছু বোঝানো মানুষকে যে তোমরা ভুল ধারণা নিয়ে নিজেদের বডি রিলেটেড বাঁচার চেষ্টা, 10টা ইন্দ্রিয়ের মাঝে তোমরা নিজেরা ফেঁসে রয়েছ। তোমরা এসেই ভুলে গিয়েছো কী উদ্দেশ্যে এসেছিলে এখানে। অনেক মানুষকে জাগ্রত করা, অনেক সোলকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, তোমাদের পারপাস থাকে বহু কিছু, যেটা ইউনিভার্স তোমাকে সেই অনুযায়ী তৈরি করছেন, সেই অনুযায়ী তোমাদের ট্রেনিং চলছে, এই ট্রেনিং পিরিয়ড। ঠিক আছে? তোমাদের এই যে এনার্জি চলছে, তোমরা এই জন্য যারা আপার স্টেজে মাস্কুলাইন রয়েছো, অবশ্যই মাস্কুলাইন রয়েছো, তুমি ইউনিয়ন চাইছো। এই যে ফ্রেন্ড, এই যে একটা টাইম আমি তোমাদেরকে বলছি, এখন বাজে 11টা 11। ঠিক আছে? মানে এই যে সময়টা, আশা করি আপার স্টেজে যারা প্রচুর ইনার ওয়ার্ক করে ব্যালেন্সে রয়েছো, এই এঞ্জেল একটা টাইম, তুমি শিওর থাকো তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। 3Dতে অনেকের ম্যারেজ হতে চলেছে। কারণ আজকে আপার স্টেজে মাস্কুলাইনের যে এনার্জি একদম, আর এই যে টাইমটা চলছে, আবারও বলছি ফ্রেন্ড, এই হচ্ছে 11টা 11। এই মুহূর্তে আমি রিডিংটা করছি এখন। তো তোমরা যারা আপার স্টেজে খুব চাপে রয়েছো, নিশ্চিন্তে থাকো। এঞ্জেলও এখানে কিন্তু সাইন দিচ্ছেন বা কনফার্ম করাচ্ছেন যে তোমাদের আপার স্টেজে অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন এবং 3Dতে ম্যারেজ হতে চলেছে। আর যেটা চলছে এখন, সেটা প্রস্তুতি। যারা সেপারেশনে রয়েছো কি কন্ট্যাক্টে রয়েছো, তোমরা নিজেদের উপর ফোকাস করো। অবশ্যই 3Dতে ম্যারেজ হবে, হারমোনিয়াস ইউনিয়ন হবে। ঠিক আছে? তো আমি দেখছি ফ্রেন্ড যে কি করা উচিত। একদম ফ্রেন্ড, যে এখন 11টা 11 মানে বুঝতেই পেরেছো যে একটা এঞ্জেল নাম্বার ও নিউ বিগিনিং, ইউনিভার্সও সাইন দিচ্ছেন ফ্রেন্ড। তো নিশ্চিন্তে থাকো, আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, এই উদাসীনতা থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তোমার জন্য ইউনিভার্স যা ভেবে রাখবে সে একদম নাম্বার 1। তো চিন্তা করার কোনো দরকার নেই।
নিজেকে ব্যালেন্স করো আর ফায়ার এনার্জি থেকে নিজেকে মুক্ত করো। মাস্কুলাইন ও মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে প্রচুর, ব্যালেন্স করো। দুজনেই দ্বন্দ্ব ভেতরেই চলছে দুজনের। মাস্কুলাইনের ভেতরে যা চলছে ফেমিনাইন সেটা ভালো করে মিরর করতে পারছো, আর ফেমিনাইনের ভেতরে যা চলছে মাস্কুলাইনও মিরর করতে পারছো। সবই ভেতরে চলছে, বাইরের দুনিয়া কাউকে না বোঝাতে পারছো, না বোঝানোর প্রয়োজন রয়েছে, দরকার নেই। নিজেদের বিষয় নিজেদের মধ্যে থাকুক এবং সেটাকে এনজয় করো বিষয়টাকে, যে হ্যাঁ কষ্ট হচ্ছে ওকে, তো খুশি রয়েছে, নিশ্চয়ই খুশি। একটা কিছু ভালো পাওয়ার জন্য অবশ্যই সেটা তোমাকে একটা খারাপ সময় পার করতেই হবে, আর যেটা তুমি পাবে সেটা একদম বিশাল কিছু, যার কোনো সীমা পরিসীমা নেই। তার জন্য নিজেদের উপর ফোকাস করো। আজকে ফেমিনাইন অবশ্যই তুমি এই এনার্জিকে হিল করো, যে সকল এনার্জি তোমাকে হিট করছে হিল করো, আর মাস্কুলাইন তুমি ব্যালেন্স করো নিজেকে, ঠিক আছে? তো আজকের দিনে এরকম এনার্জি রয়েছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। গাইডেন্সকে তোমরা ফলো করে চলো, গাইডেন্স ফলো করে চলো, সবার ইউনিয়ন হবে, সবার হবে। নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, তিনি যা করছেন ভালোর জন্য। একটু ধৈর্য ধরতে হবে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।